কিছুক্ষণের মধ্যে এই নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। আমরা ওনাকে করতালির মাধ্যমে স্বাগত জানাবো। আর 5টা গাড়ি আছে, 1 2 3 4 5টা গাড়ি আছে। 5টা গাড়ি চলে গেলে আপনারা শান্তিতে থাকতে পারবেন। আপনাদেরকে আমরা বিরক্ত করব না। আমাদের অপেক্ষার অবসান ঘটবে। এখনই আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দীর্ঘ লড়াই সংগ্রামে আমাদেরকে সংগঠিত করে, পুরো বাংলাদেশের মানুষকে সংগঠিত করে, যিনি অনেকে গুম ভাইয়ারা যারা গুম করে রেখেছে, কোথায় আছে কেমন আছে আমরা এখনো জানি না। তাদেরকে আমরা ফিরে পেতে চাই। আমাদের যে ভাইদেরকে হত্যা করা হয়েছে, এই ভাইদের হত্যার বিচারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনতে হবে। বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায়, আমাদের এই দল ছেড়ে, দলের নেতা কর্মীদের ছেড়ে কেউ যায়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সবাই ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ লড়াই সংগ্রামে আমাদের নেতৃত্ব দিয়েছেন। এমন কোন নেতা কর্মী নাই যাদেরকে সম্ভব হয়েছে, তিনি নিজে কথা বলেছেন। আমাদের যে নেতা কর্মীরা জেলে ছিলেন, তিনি তাদের পরিবারের খোঁজ খবর দিয়েছেন। যেই নেতা কর্মীদের সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল, জেলখানায় থাকার কারণে অনেকের দায়িত্ব নিয়েছেন, অনেককে বন্ধ করে দিয়েছেন, গুলি করে পা কেটে ফেলতে হয়েছে। তাদের আমাদের এই দল ছেড়ে, দলের নেতা কর্মীদের ছেড়ে কেউ যায়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সবাই ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ লড়াই সংগ্রামে আমাদের নেতৃত্ব দিয়েছেন। এমন কোন নেতা কর্মী নাই যাদেরকে সম্ভব হয়েছে, তিনি নিজে কথা বলেছেন। আমাদের যে নেতা কর্মীরা জেলে ছিলেন, তিনি তাদের পরিবারের খোঁজ খবর দিয়েছেন। যেই নেতা কর্মীদের সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল, জেলখানায় থাকার কারণে অনেকের দায়িত্ব নিয়েছেন, অনেককে বন্ধ করে দিয়েছেন, গুলি করে পা কেটে ফেলতে হয়েছে। তাদের তাদেরকে দেখা যাচ্ছে না, সামনে দিকে গিয়ে সামনে